শোনো, ওই তোমার জন্য ভালো একটা সম্বন্ধ এসছে, বুঝছো? তাদেরকে ভালো একটা ছবি দিতে হবে আর ওই বায়োডাটা দিতে হবে। আমরা আমাদের সোশ্যাল ক্লাব থেকে একটা কন্টেস্ট থ্রো করেছি, যে ক্যাম্পাসের স্টুডেন্টরা আমাদেরকে কিছু সোশ্যাল এরর যা আছে আমাদের চারপাশে সেগুলো নিয়ে ডকুমেন্টারি ছোটো ছোটো ফিল্ম বানিয়ে আমাদেরকে পাঠাবে। সে থেকে আমরা একটা কন্টেস্ট থেকে একটা উইনার বের করব। সো ওরা কাজ করতে পারছে, কিন্তু দে নিড সাম টেকনিক্যাল সাপোর্ট, যেটার জন্য তোমরা ফিল্ম ক্লাবে যারা আছো তারা ওদেরকে হেল্প করবে। আচ্ছা স্যার, একটা কথা, আপনি প্রেম করেন? ছেঁকা খেয়েছেন? আমাদের কেন ডাকা হয়েছে কেন? তোমাদেরকে ডাকা হয়েছে নাকি? ও তাহলে মনে হয় ঈশ্বরতা সুখী দেখেছে, ওই কার কোন প্রজেক্ট কে কি করবে সেটা বলে দেওয়া। তো এটা জেনে কি হবে? যারটা সে করবে। হ্যাঁ, তা তো যাটা সে করবে, তারপর একটা প্রসিডিউর আছে না? মানে আমরা একসাথে তো আর করতে পারবো না। আমি পুরো বিষয়টা আমাদের তো মিলবে না, আমাদের ওদের সাথে মিলবে না। কখনোই মিলবে না। তোমরা ফিল্মের কি বুঝো? হ্যাঁ, আমরা ফিল্মে কি বুঝি? হ্যাঁ মেয়ে, তুমি কয়টা সিনেমা দেখছো? শুনো, তোমার থেকে না একটা সিনেমা হলেও বেশি। ও রিয়েলি? হাউ ডু ইউ নো যে আমি কয়টা সিনেমা দেখছি? এমন একটা ভাব করতেছে আমরা ক্রিস্টোফার নোলানের মেয়ে। আপনি ভাই কয়টা সিনেমা বানাইছেন? আপনি জীবনে তো দেখিনি আপনারে। এমনটা ভাবলেন মনে মডেল হয়ে গেছে। আপনি নিজে কি করেছেন শুনি? আচ্ছা শুনেন, আপনি তো সিনেমা বানান, কয়টা লিটারেচার, লিটারেচার সম্পর্কে কি জানেন বলেন? কয়টা রাইটার নাম জানেন? লিটারেচার সম্পর্কে কি জানেন? ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহর বই পড়ছেন? পড়ছেন? বলে হ্যাঁ। বলেন তো, কবিতা লেখে না গল্প লেখে? ভেরি ফানি। শেষের কবিতা গল্প না কবিতা? উপন্যাস। ও তাই নাকি? আচ্ছা ঠিক আছে, বলেন তো রবীন্দ্র সমুদ্র কত খণ্ডে বিভক্ত? তাও তো জানেন না। আপনি এত লিটারেচার জানেন তো আপনি ট্রিপল এতে কি করছেন? কারণ আমার কপালে চান্স লেখা, আমার কপালে লেখার মনের মধ্যে লিটারেচার, আর আপনার তো কপাল মনে কোনোটাই কিছু লেখা নাই। যে ডিপার্টমেন্টে পড়েন, হ্যাঁ সেই ডিপার্টমেন্টে মানুষ তো ফাঁকা পড়ে থাকে। এই ভাই, এই আস্তে কথা বলেন না। কি ভাই, কি আপনার লাগে কেন? এক্সকিউজ মি, শুধু কি ট্রিপল এ একমাত্র পড়াশোনার জায়গা? হ্যাঁ। ফিল্মে তো আরে ইজি কোটা না দিয়ে তো, ভর্তি তো হইছেন। বানায় দেখান না একটা ফিল্ম। এত যখন সহজ, এত আপনার যখন সিজিপিএ ছিল তো 2.00, ও, এর জন্য ও। কোথাও চান্স না পেয়ে আপনি ভর্তি হয়েছেন সিনেমায়। এই আর আপনার জীবনে কিছু করার নাই দেখে আপনি ট্রিপল এ থেকে ভর্তি। শোনেন, আপনার সাইজে একটা সার্কিট ডিজাইন করে আকাশে ছেড়ে দেবো, ড্রোনের মতো ঘুরবে কিন্তু। এই ভাইয়া কি প্রবলেম? আমি আচ্ছা আমি আপনাদের কারোর সাথে এই কি আমাদেরকে ঠেকা নাকি? আজকে জানো, জানো, চলে যান। চলে যাও, তবে দেখি কিভাবে ফিল্ম বানাও। হ্যাঁ, কে বানাবে ফিল্ম? আপনার সাথে আমি ফিল্ম বানাবো নাকি? তুমি তো বলছি যে আমরা একসাথে ফিল্ম বানাতে পারবো না। হ্যাঁ পারবো না, যান আপনি চলে যান। আপনি পার্লামেন্ট বয়কট করেন, যান। হ্যাঁ যান না, যান না। শোনো, আর তোমরা এইভাবে ঝগড়া করছো কেন বাচ্চাদের মতো? আমরা একটু বসে আচ্ছা আপনি আমাকে বলতে কি মডেল নাকি মেকার কি? আপনি এইভাবে কথা বলেন কেন? আচ্ছা প্লিজ ঝগড়া শেষ ভদ্রতা শিখো না। না না, আমি তো অভদ্র। হ্যাঁ, এটা জন্য ট্রিপল এ থেকে ঢুকছো। হ্যাঁ, তাহলে এই ত্রিপল সব অভদ্রকে ডিপ্লিতে ঢুকে। আপনারা মাটির নিচে প্যানেল বানান, যে প্যানেলে আপনারা আপনাদের কাজ দেখবেন, আর কেউ দেখবেন না। আপনি একটা কাজ করেন, আপনি একটা সিনেমা বানান, কানে যান, অস্কারে যান। আমি জেনে গেছি, আপনার বলতে হবে। আপনার ব্যাপারটা এরকম কেন? এই ট্রাস্টি, এই ট্রাস্টি? তুমি আজকে থেকে এই ক্লাবের চেয়ারম্যান। হোয়াট? তুমি কি ভাবছো চেয়ারম্যান তোমার কেন বানানো হবে? ফাও ফাও চেয়ারম্যান বানানো হবে? তোমার চেয়ারম্যানের কারণ আছে, কারণ তোমার বাবা ট্রাস্টি, এই জন্য তোমার চেয়ারম্যান বানানো হবে। এই যে এক্সকিউজ মি, ওর একটা আইডেন্টিটি আছে, ওর একটা নাম আছে। হ্যাঁ আছে, তা আমি কি করবো? ওরা সবাই কি নামে চেন আপনি জানেন? ওরা সবাই চেন ট্রাস্টি পোলা নামে। ওর নাম চৌধুরী, আরিয়ান চৌধুরী। শুনেন, এইসব চৌধুরী খান আমাকে সারা বাংলাদেশের ছড়ানো ছিল, এরকম খানরাও আমি চিনি, বুঝছেন? কুড়ে ঘরে থাকে। দোস্ত চল তো। যাই 1 2 3 হ্যালো সবাইকে, আমি দুর্জয়, আমাদের চ্যানেলের নাম রুবিক্স কিউব। আজকে আমরা কথা বলবো ইয়েলো জার্নালিজম নিয়ে। ইয়েলো জার্নালিজম হচ্ছে সেটা যেটা হচ্ছে মিথ্যা কথা দিয়ে সত্যি কথা ঢাকা হয়। এবং আমি আপেল। আপেল, আমি কথাটা শেষ করার পরে তুই প্রতি কথাটা বল। আমি তোকে ফ্লোর দিচ্ছি। আচ্ছা, ঠিক আছে। যাই। হ্যালো সবাইকে, আমি দুর্জয়, আমার চ্যানেলের নাম রুবিক্স কিউব। আজকে আমরা কথা বলবো ইয়েলো জার্নালিজম। ইয়েলো, আমি তো ক্লাই ফেলছি, যাই আবার। তাহলে আমি যাই? না, আমি বলতেছি। আমরা রিসার্চ করে 5 প্রকারের ইয়েলো জার্নালিজম বের করেছি, সেটি এক্সপ্লেইন করবে আপেল। বেবি অনেক রোদ তো। আরে রোজ তো থাকবোই। চুপ, শুরু করি। যাই। হ্যাঁ। আচ্ছা, সেটা হচ্ছে সাংবাদিকরা যেটা করে এটা হলো বুংবাং। আরে তোর বুংবাং, বুংবাং কি? বুংবাংটা কি? 5 প্রকারের নাম ভুলে গেছিস, ওইটা বল। ঠিক আছে? আবার ছবি তুলবো না। বেবি, আমরা অনেক ছবি তুলবো। বেবি শোনো, আমাদের তাকাও, আমরা এই ছাদের প্রতিটা কোনায় গিয়ে ছবি তুলবো, উড়ায় ফেলাবো ছবি তুলবো, আমরা উড়ায় ফেলাবো। তুমি খালি চিন্তা করতে দাও, এটা ওকে শট নি। আপেল প্লিজ ভাই।
কি হলো জার্নালিজম যেটাকে আমরা বুঝি হলুদ, কিন্তু সেটা হলুদ না, সেটা হচ্ছে সবসময় হবে না, তোরা দিয়ে ইউটিউব ভিডিও হবে না। তুই অ্যাক্টিংই পারস না, তুই কথাটা বলতেই পারস, এটা সাধারণ কথা ক্যামেরার সামনে বলতে পারিস না। নাটক সিনেমা স্বপ্ন দেখা একটা ইউটিউব ভিডিও, এটা পারবি না তুই কোনোদিন। তোর ওই সিনেমা ড্রামাই করে ইউটিউব ভিডিও তোর হবে না। যোগ্যতা লাগে রে ভাই। একটা স্পেশাল টপিক নিয়ে কথা বলতেছি, একটা মেয়ে দাঁড়া আছে আমার জন্য ছবি তুলবে, তুমি কি করতেছো? যাই যাই, হ্যাঁ এবার ভাই লাস্ট টাইম প্লিজ, ঠিক আছে? হবে হবে হবে, উড়াই দেবো। উড়া লাগবে না, যেটা বলতে বলছি বল। আমরা আপনাদেরকে নিয়ে আরো সামনে দিকে এগিয়ে যাবো, সোশ্যাল ভিডিও বানাবো। থ্যাংক ইউ জস বাই। পাইছি, আমি পারুম, কইছি না আমি পারুম, আমি পারুম। দেখি দেখি হ্যাঁ। দেখি, এটা না তো, এই যে লাস্ট টাইম যেটা করলাম ওইটা যেটা করছো ওইটা করি। বেবি আমি তো টেক দিতে ভুলে গেছি। টেকনিকটা ভুলে গেছো তুমি, অ্যাক্টিংও পারো না। 27তম বারে গিয়া আমরা করলাম, রোল হলো না কেন ক্যামেরা? আচ্ছা আমরা একটা কাজ করতে পারি, আমরা যারা ফিল্ম ক্লাবে আছে এবং সোশ্যাল ক্লাবে আছে সবার, এই শুনতে পাচ্ছ? সবার ডাটা তৈরি করতে পারি, সেখানে ওদের নাম, অ্যাড্রেস আর কোন ডিপার্টমেন্টে আছে টোটাল ইনফরমেশনটা সেখানে থাকবে না, এন্ট্রি করা। কি বলো তোমরা? গুড আইডিয়া গেল। আচ্ছা ওদের ওদের কেন দরকার? আমাদের ফেস্টিভ্যাল, এটা আমরা 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 করবো সব কিছু। ওদের হেল্প দরকার আছে নাকি? আপনার কি আমরা কি একটা ফেস্টিভ্যাল নামাইতে পারবো না? কিন্তু ব্যাপারটা চিন্তা করে দেখেন, ওরা কিন্তু আমাদের থেকে আসলে অনেক বেশি বোঝে এবং মাতব্বর। দেখলেন না কিভাবে আমরা একটা আইডিয়া দিলাম, ওটা কি সুন্দর করে ফেলে দিল। ওরা আসলে শর্ট ফিল্ম বানায় তো, এর জন্য মনে করে যে ওরা সব কিছু বোঝে। আরে রাখ, আচ্ছা শর্ট ফিল্মই তো বানায় ওরা, তো আর মানে ফিচার ফিল্ম বানায় না। প্রফেশনাল কি ওরা লাইট ক্যামেরা অ্যাকশন দিয়ে সিনেমা ডিরেকশন দেয় নাকি? সেটা ঠিক আছে, কিন্তু দেখো না 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 না, সেটা ঠিক নাই। না আমার দেখো ক্লাসরুমে তুমি একটা টপিক তুললা না, তোমার টপিকটা পুরো হাওয়ার মতো উড়াই দিবে। আচ্ছা ঠিক আছে, যাই হোক, তোমারটা একটা জাতা টপিক, না তো তোমারটা হয় না আর কি। ওর টপিকটা তো ভালো ছিল না, কত শিশুদের নিয়ে, গরিব শিশুদের নিয়ে। এটা কি হলো, গ্লোবালি এটা আমাদের দেশকে হেল্প করবে। এই বিষয় নিয়ে নাকি আরো অনেক অনেক কিছু হয়েছে, এই বলে বড় ফিচার ফিল্ম হয়েছে। আচ্ছা এখানে আমরা তোমরা কেন আসতেছি আমি তো বুঝতেছি না, তাই না? এখানে আমরা তোমরা আসলে কথা না, আমরা একই পার্সিটি। আচ্ছা আমরা এক কাজ করি না, আমরা স্যারের কাছে যাই, গিয়ে না হয় পরে আলোচনা সাপেক্ষে কোনো সিদ্ধান্তে যাই। আলোচনা দিয়ে কিচ্ছু হবে না, এগুলো সবই মুখের কথা। করো আলোচনা করো, দেখো কি হয়। তুমি এক কাজ করো, ওই সবার আগে ফিল্ম ক্লাবের ওদের সবার লিস্ট আগে করো এবং উপরে একটা হেডলাইন দেবে, একতাই বল। কি হলো, কই যাচ্ছে? আচ্ছা আমরা তাহলে লিস্টটা করে ফেলি, কি বলো? ঠিক আছে চলেন। হাই। তুমি রাতের বেলা আবার আসছো? হ্যাঁ আমি আজকে এখানে ডিনার করব। তুমি কি করো? ওই যে ইউনিভার্সিটির সোশ্যাল ক্লাবের কাজ করতেছি, আমার একটা মেজর দায়িত্ব পড়ছে। সোশ্যাল অ্যাওয়ারনেস ভিডিওগুলো আমরা পোস্ট করতেছি, আর এই কমেন্টগুলো। সোশ্যাল ক্লাব কি? মানুষ একটি সামাজিক জীব এবং মানুষ সমাজে বসবাস করে। সমাজে মিলেমিশে বসবাস করতে চাইলে কিছু অর্গানাইজেশন, ইনস্টিটিউট, কিছু ক্লাবের দরকার হয়। সোশ্যাল ক্লাব ইজ ওয়ান অফ দ্যাম। আচ্ছা ওখানে কি হয়? ওইখানে মানুষ মিলেমিশে সামাজিক কর্মকাণ্ডে লিপ্ত থাকে, কোনো অসামাজিক কর্মকাণ্ড হয় না। সবাই মিলেমিশে গরিব দুস্থদের দান করে, ত্রাণ দেয়, বৃক্ষরোপণ করে, ময়লা আবর্জনা পরিষ্কার করি, ইত্যাদি ইত্যাদি। আমরা ভালো কাজ করি, সামাজিক কাজ, এটাই। আচ্ছা
আমাকে যদি সোশ্যাল ক্লাবে অ্যাড করো কেমন হয়? না, তোমার বয়স হয়নি, তুমি আরেকটু বড় হও, তারপর মেম্বার হয়ে যাও। ঠিক আছে, কিন্তু আমি তোমার সাথে 2 মিনিট কথা বলবো। পিঙ্কি, তুমি আজকে একটু যাবা প্লিজ, আমি কাজটা করতেছি, ইম্পর্টেন্ট করতেছি। 2 মিনিট প্লিজ, 2টা মিনিট। তোমার 2 মিনিট শেষ। না 2 মিনিট প্লিজ বলি। যাও না তুমি। না 2 মিনিট প্লিজ প্লিজ, আর 2 মিনিট। শোনো আমি তোমাকে বলি, আমি আরেকটা জিনিস ভাবছি সোশ্যাল ক্লাবকে নিয়ে, বুঝছো? মনে করো যে সোশ্যাল ক্লাবে যত মেম্বার হবে তত আমাদের লাভ, না তাই না? বলো না আমাদের লাভ না? হ্যাঁ আমাদের লাভ। মনে করো সবাই কাজ করবে আর আমি তুমি কোনো কাজ করবো না, ঘুরবো ফিরবো খাবো, ওখান থেকে টাকা আসবে না? হ্যাঁ, তারপর অনেকগুলো ছবিও তুলবো, বুঝছো? তোমাকে দিয়ে তুলাবো না, ফটোগ্রাফারকে দিয়ে তুলাবো। অনেকগুলো ছবি তুলতে পারে না বলো? যাও না। ওয়েল, খুবই ভালো লাগছে, ভেরি ইন্সপায়ারিং যে ডে বাই ডে আমাদের সোশ্যাল ক্লাবের মেম্বার কিন্তু বেড়ে যাচ্ছে। ভেরি ইম্পর্টেন্ট ইজ অফিসিয়াল কিছু মেম্বার আমাদের সাথে যোগ দিচ্ছে। কি আপনার সভাপতি সাহেব কোথায়? স্যার, ওই সহসভাপতি সাহেবকে বললাম যে একটা প্রোগ্রাম আজকে আছে, উনি বললো দেখছি, আমি বললাম দেখেন। স্যার বুঝছেন না, উনি একটু মানে একটু কেমন জানো না, বুঝিনি। কেমন? আমি কি বলছি উনি অ্যাবনর্মাল? অ্যাকচুয়ালি স্যার ও একটু সিক, ও আসবে। সিক, উনি আসলে ব্যাপারটা দেখবেন। স্যার ওনারা তো উচ্চ বংশের লোক, ওনার উপর দিয়ে হাঁটে, আমরা থেকে নিচে, ওনারা কি আর আমাদের দেখবে নাকি? তাছাড়া ট্রাস্টির প্লাস্টিক ছেলে, সে কি এখানে আসবে? গরিবের জায়গায় হাতির পা পড়লে যা হবে। স্টিভ, আমার মনে হয় এভাবে কারোর সম্পর্কে কথা বলা ঠিক না। তুমি একটু অ্যাগ্রেসিভলি কথা বলছো। এভাবে কথা বললে মানুষ হার্ট হয়। প্লিজ এভাবে বলো না। আরে আমি তো সবসময় এরকম। হ্যাঁ, বলেছিলাম না যে ধৈর্য ধরে সুফল পাবো, ওই যে সুফল চলে এসেছে। I'm sorry I'm late. আসলে না আসলে তো আবার অনেক অনেক কথা বলতে পছন্দ করে। আমি অনেক উচ্চ বংশের, নিচে আমার চোখ পড়ে না, ট্রাস্টির ছেলে, কাউকে দেখি না। আমি অ্যাবনর্মাল না, I was just late. Where is the seat? সবাই বসেই আছে। স্যার ওনাটা ইজি চেয়ারে নেবেন, জায়গায় মনে করেন সিপি চেপে নেবেন, মিটিং করবে। Sorry. ইটস ওকে, আমরা একটু ফোকাস করি। সেটা হচ্ছে যে আমরা যে কম্পিটিশনটা থ্রো করেছি, এটা আমরা আমাদের ক্যাম্পাসে বাউন্ডারির ভিতরে থাকতে চাই না। এটা আমরা এখন ইন্টার ইউনিভার্সিটি করতে চাচ্ছি। অ্যান্ড যেহেতু কয়েকদিনের ভিতরে স্টার্ট হয়ে যাচ্ছে, এর আগে এখন যেহেতু আমরা একটা প্রপার টিম কাজ করার জন্য, আমি জানতে চাই যে আমাদের টিমের কাছ থেকে কোনো ইনপুট আছে? স্যার, আমার মনে হয় ইন্টার ইউনিভার্সিটি কন্টেস্টের জন্য এত জনবল আমাদের নেই। আর তাছাড়া স্যার আমাদের তো ফান্ডও নেই। কেমন প্রবলেম হয়ে যাবে না? প্লাস টাইম ফ্রেমটাও একটা প্রবলেম, মানে এত শর্ট টাইমে আমাদের সামনে এক্সামস আছে। না, আমরা যদি স্যার, মানে আমি বলতে চাচ্ছিলাম যে আমরা যদি ইন্টার ইউনিভার্সিটি ডিপার্টমেন্ট ওয়াইজ কম্পিটিশনটা করি, ফর এক্সাম্পল আমাদের বিবিএ আছে, ট্রিপল ই আছে, এমএসজি আছে ওদের, তারপর আমার খেলি তো কথা। প্লিজ আমরা একটু কনসেন্ট্রেট করি। Can I say something? Of course. Since এটা আপনাদের সোশ্যাল ক্লাব, আপনাদের well, technically এখনো আপনাদের। Anyways, let me continue. Since এটা একটা সোশ্যাল ক্লাব, সো আমাদের ফার্স্ট মোটিভ হলো গিয়ে সোশ্যাল অ্যাওয়ারনেস। অ্যান্ড যদি আমরা ট্রুলি সোশ্যাল অ্যাওয়ারনেস করতে চাই, এখন যে প্ল্যানটা আছে এটাতে আসলে we won't get much people. We'll only get the interested people in filmmaking. But we want to gather all the 3,000 people যেটা আমাদের ভার্সিটির টোটাল স্টুডেন্ট অ্যামাউন্ট। অ্যান্ড সেই জন্য আই থিঙ্ক আমাদের যে ফেসবুকে গ্রুপটা আছে ভার্সিটির, ওখানে ইফ উই পোস্ট দ্য কম্পিটিশন অ্যান্ড উইদাউট কিপিং এনি ব্যারিয়ার্স, যে এটা it's not just about a fixed topic. We open up the topic but keep the subject যে it's about social awareness. তাহলে যে যার মতো সোশ্যাল অ্যাওয়ারনেসের উপর একটা 1 মিনিটের ভিডিও সাবমিট করতে ইচ্ছুক হবে, given the fact that he is not a filmmaker as well. And taking her point, since we don't have the fund, this will
get us more promotion and maybe more members for the group. হ্যালো সবাইকে, আচ্ছা এখন লাস্ট বার। হ্যালো সবাইকে, আমি দুর্জয়, আমার চ্যানেল নাম রুবিক্স কিউব। আজকে আমি কথা বলবো ইউজলেস সেলফি ভিডিওস নিয়ে। আপনার কাছে একটি মোবাইল ফোন আছে, মোবাইল ফোনে ভালো ফ্রন্ট ক্যামেরা আছে, ভালো মেগাপিক্সেল আছে, ফাইন। কিন্তু সেই সেলফি ভিডিওস আপনি করছেন কি কারণে? আপনি মেকআপ করার পরে বলছেন হ্যালো ফ্রেন্ডস, তোমরা কেমন আছো? আমি ভালো আছি। হ্যাঁ, এইটাকে আপনি কাজে লাগাতে পারেন, একটা সোশ্যাল অ্যাওয়ারনেস কাজে ইউজ করতে পারেন। আপনি যেখানে ফুটপাথ দখল করে কেউ দোকান বসিয়েছে সেখানে কি আপনি ভিডিও অন করে বলেন এখানে দোকান থাকার কথা না, এখানে দোকান কেন আছে? আপনি সবার কাছে প্রশ্ন রাখতে পারেন। দেয়ালে পেইন্ট করা পোস্টার লাগানো নিষেধ আমাদের দৃষ্টিতে। ও ভুলে গেছি। হ্যালো সবাইকে, আমি দুর্জয়, আমার চ্যানেল নাম রুবিক্স কিউব। আজকে আমি কথা বলবো ইউজলেস সেলফি ভিডিওস নিয়ে। ফাইন, আপনার কাছে একটা মোবাইল আছে? আমার এই ভিডিও ভালো লেগে থাকলে আপনারা অবশ্যই লাইক দিবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমি দুর্জয় আছি রুবিক্স কিউব চ্যানেলে, আপনাদের সাথে আরো থাকবো, আরো ভিডিও বানাবো। থাকেন আমার সাথে। থ্যাংক ইউ। তারপর তোদের অ্যারেঞ্জমেন্টে কি অবস্থা? হ্যাঁ ভালো, মানে আমরা হচ্ছে আমাদের যে সোশ্যাল অ্যাক্টিভিটিস এটা সম্পর্কে আমরা একটা পেজ খুলেছি এবং সে না সরি ভার্সিটি পেজ, মানে ভার্সিটি পেজ। আচ্ছা তোমরা আর কেউ টেনশন নিও না, কারণ আমাদের অলরেডি পোস্ট একটা রেডি করা হয়ে গেছে। রেডি করে আমরা ইউনিভার্সিটি পেজে আপলোডও করে দিয়েছি। আর ইউনিভার্সিটি পেজে অনেক পোস্ট আপলোড হয়, দ্যাটস ওয়াই আমরা একটা সোশ্যাল ক্লাবের নামে একটা পেজ খুলে ওখানেও আপলোড করে দিয়েছি। হ্যাঁ, এগুলা করে কিছু হবে না। কেন কিছু হবে না? কেন কেন হবে? আমি কিভাবে হবে? সি মানে আই আন্ডারস্ট্যান্ড, উই আন্ডারস্ট্যান্ড তোমরা এগুলো আগে করো না, আমরা তো করে এসেছি। আমাদের ফিল্ম ক্লাবের আমাদের গ্রুপ আছে, পেজ আছে, অ্যান্ড ওখানে আমাদের অনেক মেম্বার্স, অনেক ফলোয়ার্স। আচ্ছা তোমরা আমাদেরকে তোমাদের যে সোশ্যাল ক্লাবের গ্রুপে আমাদেরকে মেম্বার করে দাও, অ্যাডমিন করে দাও পেজে, তাহলে আমরা আমাদের ফ্রেন্ডদেরকে, ফলোয়ার্সদেরকে এখানে আমরা জয়েন করতে বলতে পারি, রাইট? যেটা তোমরা পাবা। লাইক তোমার কয়টা ফ্রেন্ড বলো? কিছু বলতে পারবে না তো না, বলবে কেমনি? নিজে আপলোড করছো দেখলাম মাত্র, আমাদের গ্রুপে মেম্বারই আছে 13-14 জন। এটাতে কি হবে? আমরা নিজেরা দেখবো পোস্টটা? হ্যাঁ, it has to be shared by people who have more followers like me. আচ্ছা এক্সকিউজ মি, তোমার কয়জন ফলোয়ার্স আছে আর কি আছে এগুলো তুমি আমাদেরকে বলতে পারো না, তাই না? ফাইন, আমাদের অনেক ফলোয়ার্স আছে, সো দেখেন আপনারা কিন্তু আমাদের গ্রুপে নতুন আসছেন, তারপর আপনারা খালি আমরা করতেছেন কেন? আর ওরা ভুল করছে, ওরা কি ওদেরকে এত কথা বলার কি আছে? এক্সকিউজ মি, এটা আপনাদের গ্রুপ, রাইট? দ্য গ্রুপ ওয়াজ ফর্মড টুগেদার। হ্যাঁ, কিন্তু আপনারা নিজেদেরকে কেন আলাদা করছেন? আমরা আলাদা করছি বিকজ we are different, we're not like you guys. না আমরা কি পারি না কিছু করতে? হ্যাঁ, ওরা কি পারেন তো বাইরে করেন না। ওরা কি পারে? ওরা কি বোকা নাকি? ওরা কথা বলেন না। আচ্ছা আজকে মানে আপনারা কি এমন একটা ভাব করতেছেন, আপনারা হারবেন না? আচ্ছা আপনি যে অ্যাডমিন একা কেন হয়ে বসে আছেন? আচ্ছা আমরা কি একটু চুপ করতে পারি প্লিজ? সব কিছুতে তোমরা আমরা কেন? দেশে যাই ঘটে, যেই জিনিসটা হয় আমরা দুইটা দলে বিভক্ত হয়ে যাই, তারপর একদল আরেক দলকে খোঁচা দেই, উস্কানিমূলক কথাবার্তা বলি। আমরা নিজের দোষটা কখনো দেখি না, কখনো বিচার করার চেষ্টা করি না। একটা জিনিস একটু চিন্তা করে দেখেন যে আপনি আরেকজনের দিকে আঙ্গুল তোলার আগে একটা আঙ্গুল আপনার দিকে অলরেডি তুলে আসে। নিজের দোষটা আগে দেখার চেষ্টা করেন প্লিজ, আই রিকোয়েস্ট ইউ। না হলে আমরা কোনোভাবে সব দল বল করে আমরা কোনোভাবে জিততে পারবো না। একটা প্ল্যান করে আসছি, এটা সাকসেসফুল করতে পারবো না যদি আমরা একত্রে কাজ না করি। প্লিজ